আসসালামু আলাইকুম। যাচ্ছি গরু ছাগলের হাটে। তো ইচ্ছা আছে একটা বকরি কিনবো। এতদিন যেই কয়টা ছাগল কিনছি সবগুলোই বাচ্চা। তো ছোট ছাগল কিনার থেকে বড় ছাগল কিনা ভালো। কারণ ছোট ছাগল বড় হতে অনেক সময় লাগে। আর বড় একটা বকরি কিনলে বাচ্চা সহকারে ওইটা আবার কয়দিন পরে হিটে চলে আসে। তো আব্বা যাচ্ছে মোর পর্যন্ত। আমিও আব্বার সাথে মোর পর্যন্ত যাবো। ওখান থেকে আরেকটা অটো ভ্যান গাড়িতে করে পরে আমি আমাদের কালুখালী গরুর হাটে যাব। তো আপনাদেরকে বলে রাখা ভালো, আমার যেই জায়গায় বাড়ি ওই জায়গা থেকে 2 কিলোমিটার কালুখালী গরুর হাট। কালুখালী বাজারের শেষ প্রান্তে রেল লাইনের সাথে আমাদের গরু ছাগলের হাট বসে। তো ভালোই গরু উঠছে মাশাল্লাহ দিলে। কিন্তু এখন যেই পরিমাণে গরু ছাগলের দামে, তারপরও চিন্তা করলাম একটা বকরি কিনা লাগবে বাচ্চা সহকারে। তো দেখতে থাকি কি বকরি হয়। আলহামদুলিল্লাহ, অনেক ঘোরার পরে একটা বকরি কিনলাম বাচ্চা সহকারে। এটা আপনার তোতার করজ বলে। তো ওর যে বাচ্চাটা আছে এটা কিন্তু পাটির বাচ্চা। তো আমার বাবাকে ফোন দিলাম যে বাবা তুমি চলে আসো তাড়াতাড়ি, একটা ছাগল কিনছি। তো বাবা আসতেছে। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভালোই লাগতেছে, একটা বকরি কিনলাম বাচ্চা সহকারে। ছাগল নিয়ে বাড়িতে চলে আসলাম। তো ছাগল বেঁধে দিচ্ছি। তো ছাগল আমাকে ইশারা দিচ্ছে পাতা খাবে। তো আর এই পাশে আছে তিনটা, দুইটা আর তিনটা, মোটমাট 5টা ছাগল হইছে আলহামদুলিল্লাহ। আমার এই পর্যন্ত 18 শতক জমিতে ঘাস লাগানো হয়েছে, আরো বাকি আছে 2 পাখি মতন। ঘাস বড় হতে সময় লাগবে, এর জন্য এই ছাগলকে আমি বিল থেকে ঘাস কেটে এনে খাওয়াই। আমি যেহেতু নতুন খামারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।